শাশুড়ির কবরের পাশে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতেও নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরে গুমড়ে গুমড়ে মারছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই হালকা করে নিচ্ছি মা, আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরই এক কিশোরীর মন ভেঙে দিয়েছ। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছ ব্যক্তিত্বময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছ, অথচ এই আমাকেই দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনে তবুও এই অকর্মা আমাকেই লাগতো, তাও তুমি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দেওনি। আমার গর্ভকালীন সময়টায় তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো রুহু কেঁপে ওঠে। হয়তো এই কালো অতীতের কথা আমি এহ জন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, খুব তোমার ভালোবাসা পাওয়া ছেলে পেয়েছিলে। আমার কাছে শিয়ালের অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি। পাশে তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডবিহীন কাপুরুষ। সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের বেশে তোমায় ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে, খুব কাঁদে, প্রতি কথায় তোমায় মিস করে। তুমি সুখী তো মা? এবার আমি কেমন আছি শুনবে না? শোনো তবে। আমি ভালো আছি মা, তুমি বিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পরই আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামীও ভালো বন্ধু হতে হয় তাও তাকে শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমি হিনা আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমি বিনা কারাগারের এক কয়েদি পেয়েছি। লেখাগুলো পড়ে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবং একজন শাশুড়ির গল্প বলতে গিয়ে আমার নিজের শ্বশুরের মৃত্যুর কথা মনে পড়ে গেল। আমি আমার শ্বশুরকে খুঁজি, আমি বাবাকে খুঁজি, আমি সমস্ত জায়গায় বাবাকে এখনো খুঁজি। আমার শ্বশুর খুবই ভালো একজন মানুষ ছিল। তার সঙ্গে আমি মজা করেছি, রহস্য করেছি, তার কাছে অভিযোগ করেছি, বিচার দিয়েছি, মনের কষ্ট প্রকাশ করেছি। আজ চারিদিকে আমার কাছে শূন্য মনে হয়। আমার বাবা এবং শ্বশুর, দুই বাবাকে আমি হারিয়েছি। আমি দুই বাবাকেই এখন খুঁজি। আমি নীরবে এখন কাঁদি। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।